কখনো কখনো হুটহাট প্ল্যানিংয়ে সবচেয়ে মজার মুহূর্তগুলো তৈরি করে। সরস্বতী পুজোর দিনেও ঠিক এমনটাই ঘটলো। আগে থেকে কোনো পরিকল্পনা ছাড়াই আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম পুজো দেখতে। লাইফে প্রথমবার ফ্যামিলি ছাড়া এভাবে পুজো দেখা এক অন্যরকম অনুভূতি। চট্টগ্রামের পুজো মানেই সেরা। তো আমরা বাসে করে চলে গেলাম একেবারে সদরঘাট। ওখান থেকে কয়েকটা পুজো দেখে এবং আমার ক্যাম্পাসের পুজো দেখে চলে গেলাম পাথরঘাটা। এবারে পাথরঘাটার পুজোগুলো খুবই সুন্দর হয়েছে, চারপাশ আলোকিত, লাইটিং, সে এক অন্যরকম উৎসব মুখর পরিবেশ। তারপর আমি আর আমার বোন মিলে ভেলপুরি খেলাম। যদিও ভেলপুরিটা খুবই বাজে ছিল। ইচ্ছে ছিল পুরো পাথরঘাটার পুজো দেখে। জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম, গলি দেখলেই ঢুকে যাচ্ছিলাম, এ এক অবস্থা হয়েছিল। কারণ আমরা দুজনই ছিলাম নতুন, এভাবে একা শহরে পুজো দেখিনি। তাও খুবই এনজয় করেছি, সারাটা দিন খুবই ভালো কেটেছে। দেখতে পারলাম না সময়ের কারণে, ইচ্ছে ছিল আন্দরকিল্লা, রাজাপুর নেই এগুলো দেখার, কিন্তু রাত হয়ে গিয়েছিল তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তাও আলকরণ, সদরঘাট, পাথরঘাটা ঘুরে ঘুরে দেখেছি, যদিও দু একটা হয়তো বাদ পড়ে গিয়েছিল। তো আমি এখানে কয়েকটা স্ন্যাপ ভিডিও নিচ্ছিলাম। আর প্রতিটা মণ্ডপেই ছিল আলাদা আলাদা থিম। ওরা নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী থিম রেখেছে পুজোর। যেমন এখানে ছিল পুতুল নাচের মতো করে থিম বানিয়েছিল হোপ। আর এটা অনেক সুন্দর করেছিল, সৃজনশীল ভাবনা ফুটিয়ে তুলেছিল তারা পুজোর মাধ্যমে। তো পুজো শেষ করে আমি আর আমার বোন চলে গেলাম চিলক্সের বার্গার আর ফিশ টর্চটা ট্রাই করলাম। আসলে চিলক্সের এই ফিশ টর্চটা খাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই হচ্ছিল, বাট যাওয়া হচ্ছিল না। ফাইনালি এটা ট্রাই করলাম, ভালোই লেগেছে, খারাপ না। তো এখানে আমি একটু করে খাওয়ারের ক্লিপ নিচ্ছিলাম। আসলে আমার চিলক্সের বার্গারটা অ্যাভারেজ লেগেছিল সেদিন। ফিশ টর্চটা মোটামুটি ভালো লেগেছে, বাট বার্গারটা অতটা ভালো লাগেনি। তো এই ছিল আজকের ব্লগ। সরস্বতী পুজো তোমরা কিভাবে কাটিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।